কোরআনে কারীম তিলাওয়াত করবেন, দেখবেন আয়াতুল কুরসির প্রথম আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ওই জাত যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু খালিকু কুল্লি শাইইন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এইভাবে কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জাতি নাম দ্বারা ওনার অস্তিত্ব বুঝিয়েছেন, ওনার পরিচয় দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ওই জাত, আল্লাহ ওই জাত আল্লাযী রাফা'আস সামাআ বিগাইরি আমাদ, আল্লাহ ওই জাত যিনি কুটি ছাড়া এত বিশাল আকাশ দাঁড় করাইয়া দিয়েছেন, যিনি কুটি ছাড়া এত বিশাল বড় আকাশ সমুন্নত করে দিয়েছেন। আল্লাহ ওই জাত যিনি আপনার আমার জন্য জমিন বানিয়ে দিয়েছেন। আল্লাহ ওই জাত যিনি আপনাকে আমাকে কত সুন্দর দেহ দিয়া তৈরি করেছেন। আল্লাহ ওই জাত যিনি আপনার আমার দেহের মধ্যে কত সুন্দর সুন্দর এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ফরমান, আতাইতু লাকা আইনাইনি তানজুরু বিহা, ও নিমক হারাম মানব জাতি, আমি তোমাকে কত সুন্দর দুইটা চক্ষু দান করলাম রে। আতাইতু লাকা উদুনাইনি তাসমাউ বিহা, আমি শ্রবণ করার জন্য, শোনার জন্য তোমাকে কত সুন্দর দুইটা কান দিলাম। আতাইতু লাকা লিসানান তানতিকু বিহি, কথা বলার জন্য আমি আল্লাহ তোমাকে কত সুন্দর একটা জবান দিলাম, দুইটা ঠোঁট দিলাম, ধরার জন্য, খাওয়ার জন্য, কাজ করার জন্য। আতাইতু লাকা ইয়াদাইন, দুইটা হাত দিলাম রে, চলার জন্য, প্রয়োজনে চলার জন্য, হাঁটার জন্য। আতাইতু লাকা রিজলাইনি তামশি বিহা, চলার জন্য, হাঁটার জন্য আমি কত সুন্দর দুইটা পা দিলাম। তো মুঝে আসমা দিয়া, তো মুঝে আসমা দিয়া, और तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पाँव तक तेरे सनाअत सब दिया, देखने को आँख देकर भूलने को लब दिया, देखने को आँख देकर भूलने को लब दिया। শুধু আপনারা আমাকে দেহ দিয়া তৈরি করেছেন, করে শেষ করেন নাই। আপনারা আমার জন্য আসমান সৃষ্টি করে শেষ করেন নাই, জমিন সৃষ্টি করে শেষ করেন নাই। আল্লাহ ওই জাত যিনি আপনার আমার জন্য চন্দ্র সৃষ্টি করে দিয়েছেন, সূর্য সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ ওই জাত যিনি আপনার আমার জন্য পৃথিবীর মতো এত বিশাল সুন্দর একটা বাগান সাজিয়ে দিয়েছেন। আরে শামস কমর সুরখে জমি अंजुम अख्तर, दश्त जबल वादी व सहरा व समंदर, मूरम लखदाम दादो तोयरु कबूतर, शाम सहर जुल्मत जू अहमर वसफर, गुलजार गुलो वरक शजर किसने बनाया, गुलजार गुलो वरक शजर किसने बनाया, तालिबी मायूसी का हो ये सब जिसने बनाया, तालिबी मायूसी का हो ये सब जिसने बनाया। এই সবগুলাকে বানাইছেন আল্লাহ, উনি হইলেন আল্লাহ। আসেন আসেন আসেন, দেখেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আপনার আমার সমাজে, আপনার আমার দেশে অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আছে না নাই? হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, আছে না নাই? আপনার আমার দেশে বা বিভিন্ন দেশে মুসলমান ছাড়া যত জাতি আছে সবাই কিন্তু সৃষ্টিকর্তা একজন মানে। কথা কম, কথা কম। তাদের সৃষ্টিকর্তাকে আবার তারা বিভিন্ন নামেও ডাকে। কেউ ডাকে ভগবান, কেউ ডাকে ঈশ্বর, কেউ ডাকে পরমেশ্বর, কেউ ডাকে বিধাতা, কেউ ডাকে আবার গড। আছে না নাই? এখন দেখেন তারা যেই শব্দ দিয়া তাদের সৃষ্টিকর্তাকে ডাকে, এই প্রত্যেকটা শব্দের বিপরীতে তার প্রতি শব্দ স্ত্রীলিঙ্গে আরেকটা শব্দ পাওয়া যায়। ভগবানের প্রতি শব্দ স্ত্রীলিঙ্গে ভগবতী, তাদের
ভগবানের লোকে ভগবতীও আছেন। নাউজুবিল্লাহ। ঈশ্বরের প্রতিশব্দ আরবিতে, এই ঈশ্বরের প্রতিশব্দ ডিকশনারিতে উল্লেখ করেছেন ঈশ্বরী। যারা ঈশ্বর বলে ডাকে তারা মনে করে তাদের আরেকজন ঈশ্বরীয় আছেন। ঈশ্বরের স্ত্রী ঈশ্বরী। পরমেশ্বরের স্ত্রীলিঙ্গ প্রতিশব্দে আসে পরমেশ্বরী। বিধাতার প্রতিশব্দ স্ত্রীলিঙ্গে আসে বিধাত্রী। গডের প্রতিশব্দ স্ত্রীলিঙ্গে আসে গডেস। কিন্তু আমরা আমাদের রবকে যেই নামে ডাকি, এই নামটা কি একবার বলা যায়? আল্লাহ। আমরা আমাদের রবকে কি নামে ডাকি? আল্লাহ 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 হরদম আল্লাহ আল্লাহ কর, নূর से सीना रोशन कर रहा, जिए तो उसका होकर जिए, मरे तो उसका होकर मर, मेरी ज़बां पर उसका नाम, तेरा दिल हो उसका घर। अल्लाह अल्लाह जुरे 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 माशाअल्लाह माशाअल्लाह। मरहबा। उसको सवाली से है प्यार। আমাদের কাছে কেউ কিছু চাইলে, একবার চাইলে খুশি মনে দেই, দ্বিতীয়বার চাইলে কোনোভাবে দেই, তৃতীয়বার চাইলে আমরা নারাজ হই কি হই না? কিন্তু আল্লাহ ওই জাত যার কাছে যারা বারবার চায় তাদের উপর উনি রাজি, উনি খুশি। আর যারা উনার কাছে চায় না তাদের উপর আল্লাহ নারাজ। उसका सवाली से है प्यार, मांग दुआए शाम सहर, हम मांगते हैं वो दाता, हम मांगते हैं वो दाता, उससे मांग तो शर्म न कर। अल्लाह अल्लाह जुरे जुरे माशाअल्लाह माशाअल्लाह। माशाअल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলতেছিলাম আমরা আমাদের রবকে যেই নামে ডাকি, এই নামটা এমন একটা জাতি নাম, এমন একটা পাওয়ারফুল নাম, সমগ্র পৃথিবীর সমস্ত ডিকশনারি প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত আপনি পড়ে শেষ করবেন, একটা পৃষ্ঠায়ও আল্লাহ রাব্বুল আলামিনের নামের প্রতিশব্দ স্ত্রীলিঙ্গে আরেকটা প্রতিশব্দ খুঁজে পাইবেন না। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আবার দেখেন বিভিন্ন জাতি তাদের সৃষ্টিকর্তাকে যেই নামে ডাকে, এই শব্দগুলা এমন শব্দ যেই শব্দগুলাকে আপনি সন্ধি বিচ্ছেদ করেন, এই শব্দগুলা তাদের অর্থ বুঝাতে পারে। যেমন ভগবান, বগ বাদ দেন, বান রাখেন। বান বললে আল্লাহ বুঝাইবে না, বান বাদ দেন, বগ রাখেন, বগ বলতে আল্লাহ বুঝাইবে। এইভাবে প্রত্যেকটা শব্দ। কিন্তু আমরা আমাদের রবকে যেই নামে ডাকি, এই নামটা এত মধুর নাম, এত পাওয়ারফুল নাম, এই সারা নাম দ্বারা যেইভাবে আল্লাহর পরিচয় পাওয়া যায়, এই নামটাকে আপনি বাংতে সন্ধি করতে যতক্ষণ পর্যন্ত চারটা অক্ষরের সমন্বয়ে গঠিত লফজে আল্লাহ, আলিফ লাম লাম হা আল্লাহ, কয়টা অক্ষর? 4 অক্ষরে গঠিত শব্দ লফজে আল্লাহ, আল্লাহ শব্দ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ শব্দের একটা অক্ষর বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত এই একটা অক্ষরই আপনার আমার রবের পরিচয় দিতে থাকবে। সুবহানাল্লাহ জুড়ে বলা লাগে, সুবহানাল্লাহ। কিভাবে দেখেন আল্লাহ শব্দ দ্বারা আল্লাহর পরিচয়। আল্লাহু লা ইলাহা ইল্লা
ইলাহ নাই, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, ওগো নবীজি আপনি বলে দিন আল্লাহ এক। আল্লাহ শব্দ দ্বারা চার অক্ষরে গঠিত শব্দ, যে আল্লাহ লফজি আল্লাহ, এই আল্লাহ শব্দ দ্বারা আল্লাহর পরিচয় বুঝলাম। তো এখন আসেন আল্লাহ শব্দ বলতে কয়টা অক্ষর লাগে? 4টা। কয়টা? আলিফ লাম লাম হা আল্লাহ, আলিফটা বাদ দেই, আলিফটা ছেড়ে দেই, থাকবে 3টা। থাকবে কয়টা? লিল্লাহ, লাম লাম হা লিল্লাহ। এই লিল্লাহ শব্দ আপনার আমার রবের পরিচয় বহন করে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের রাজত্ব কার। এখন 3টা রইছিল, আরো একটা বাদ দিলাম। লাম লাম হার মধ্য থেকে একটা লাম বাদ দিলাম, রইল 2টা অক্ষরে লাহু। 2টা অক্ষরে কি রইল? এই লাহু 2টা অক্ষরের সমন্বয়ে গঠিত শব্দ দ্বারাও আমার আল্লাহর পরিচয় খুঁজে পাওয়া যায়। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের রাজত্ব কার। এখন আসেন 2টা রইছিল লাম আর হা, লাম ছেড়ে দিলাম, এখন রইল শুধুমাত্র একটা হা বেশ হু। এই হা বেশ হু একটা অক্ষর বাকি থাকবে, এই অক্ষরই আমার আপনার রবের পরিচয় বহন করবে। বলবেন কেমনে কেমনে কেমনে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হ্যাঁ, আল্লাহ ওই জাত যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন। এই শুধুমাত্র লফজে আল্লাহ দ্বারা, আল্লাহ শব্দ দ্বারা আল্লাহর পরিচয় যদি দিতে থাকি, সময় শেষ হয়ে যাবে, আগানো যাবে না। এখন আসেন এখান পর্যন্তই। আল্লাহ শব্দ দ্বারা, আল্লাহর জাতি নাম দ্বারা আল্লাহর পরিচয় এখানেই রেখে দিলাম। প্রথমে বলছিলাম আল্লাহর নাম কয় প্রকার? 2 প্রকার। আল্লাহর একটা মাত্র নাম, যেই নামকে জাতি নাম বলা হয়, আর বাকি নাম সিফাতি নাম, গুণবাচক নাম কয়টা? আমরা সবাই জানি গুণবাচক নাম কয়টা? মাশাআল্লাহ, 99টা। সবাই বলছেন মাশাআল্লাহ, ঠিক আছে। 99টা নাম কিন্তু আল্লাহর সিফাতি নাম, প্রসিদ্ধ নাম। কিন্তু আল্লাহর সিফাতি নাম মোট হইল এই 99টা ছাড়াও আরো অপ্রসিদ্ধ আল্লাহর সিফাতি নাম আছে 10,000। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম 2 প্রকার। একটা হইল জাতি নাম, যেই নাম আল্লাহর সত্তা বুঝায়, যেই নামে আল্লাহর অস্তিত্ব বুঝায়, এই নাম হইল জাতি নাম। আমাদের রবের জাতি নাম কি? আল্লাহ। আল্লাহ শব্দ দ্বারা, জাতি নাম দ্বারা আল্লাহ কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহর পরিচয় দিয়েছেন। আর আমি যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরার নাম সূরাতুর রহমান। এই সূরায়ে রহমানের মধ্যে আল্লাহ শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। শুধুমাত্র কার পরিচয়? কিসের পরিচয় দিয়েছেন? কার পরিচয়? রহমানের পরিচয়। রহমানকে আল্লাহ যিনি রহমান, তিনি আল্লাহর আরেকটি নাম হইল রহমান। এই নামটা হইল গুণবাচক নাম। আল্লাহর নাম 2 প্রকার, একটা নাম জাতি নাম, আর অপরদিকে বাকি নামগুলি সিফাতি নাম। সিফাতি নামগুলো আবার 2 ভাগে বিভক্ত। এক প্রকারের এমন সিফাতি নাম, এমন সিফাত, এমন গুণ, যেই গুণটা শুধুমাত্র আল্লাহর সাথে সীমাবদ্ধ। আল্লাহ ছাড়া আর কারো মধ্যে এই গুণটা পাওয়া যায় না। এই সিফাতগুলাকে বলে সিফাতে খাসা, সিফাতে বৈশিষ্ট্যপূর্ণ গুণ। যেই সিফাত শুধু আল্লাহর জন্য বৈশিষ্ট্য, আর কারো মধ্যে যেই গুণ পাওয়া যায় না, এই সিফাতকে বলা হয় সিফাতে খাসা। এমন সিফাতি নামকে বলা হয় সিফাতে খাসা, বৈশিষ্ট্যপূর্ণ নাম। আর আরেক প্রকারের নাম আছে, যেই নামগুলাকে বলা হয় সিফাতে খাস আম্মা। সিফাতে আম্মা, সাধারণ গুণবাচক নাম। অর্থাৎ এমন গুণ, যেই গুণ আল্লাহর মধ্যেও আছে, অন্যদের মধ্যেও আছে। এখন আসেন আল্লাহর সিফাতে খাসা, এমন গুণবাচক নাম যেই গুণটা শুধু আল্লাহর মধ্যে সীমাবদ্ধ, আর কারো মধ্যে পাওয়া যায় না। 2-1টা না বললেই তো না হয়, কি বলেন আপনারা? মাশাআল্লাহ, 2-1টা উদাহরণ দেই, শুনে। খালিক, আল্লাহর একটা গুণবাচক নাম আছে না নাই? খালিক অর্থ কি? সৃষ্টিকর্তা। খালিক অর্থ কি? সৃষ্টিকর্তা। এই সৃষ্টি করার গুণ আল্লাহ ছাড়া আর অন্য কাদের মধ্যেও আছে? আছে? নাই। এই গুণটা শুধু আল্লাহর সাথে খাস। মুহয়ি, হায়াত দাতা, জীবন দাতা, জীবন দেওয়ার গুণ শুধুমাত্র আল্লাহর বৈশিষ্ট্য, আর কারো মধ্যে পাওয়া যায় না। মুমিত, আল্লাহর একটা সিফাতি নাম। মৃত্যু দাতা, মৃত্যু দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর কাছে, আর কারো কাছে নাই। রাজ্জাক, আল্লাহর একটা সিফাতে খাসা
গুণবাচক নাম। এই গুণবাচক নাম বৈশিষ্ট্যপূর্ণ গুণবাচক নাম রাজ্জাক শুধুমাত্র আল্লাহর গুনার কারো মধ্যে পাওয়া যায় না। আবার এই সিফাতি নামের 2 নম্বর প্রকার হইল সিফাতে আম্মা, সাধারণ গুণবাচক নাম। সাধারণ গুণবাচক নাম যেমন আল্লাহর একটা নাম সামি, আল্লাহর একটা নাম বাসির। সামি অর্থ সর্বশ্রোতা, বাসির অর্থ সর্বদ্রষ্টা। আল্লাহ দেখেন, আমরাও দেখি, ঠিক না বেঠিক? এই গুণের সাথে আল্লাহর সাথে অন্যান্যরাও আছে, শুধু আমরা দেখি না। অন্যান্য ছাগল, অন্যান্য গরু, মহিষ সবাই কিন্তু দেখে, ঠিক না ঠিক? সুতরাং এই গুণটা আল্লাহর মধ্যেও পাওয়া যায়, বান্দার মধ্যেও পাওয়া যায়। যেই গুণ শুধুমাত্র আল্লাহর জন্য খাস, এই গুণে যদি অন্য কাউকে গুণান্বিত করা হয়, এইটাই হইল শিরিক। এইটাই হইল কি? শিরিক। এখন আপনাদেরকে প্রশ্ন করি, বাবা মারা গেছেন, বাবার মাঝে যাইয়া বাবা আমাকে একটা সন্তান দেন। বিবাহ হয়েছে, 2 যুগ চলে গেছে, সন্তান হইতেছে না গো বাবা, আপনার কাছে আসলাম একটা সন্তান দিয়া আমার কলিজা ঠান্ডা করে। এই বাবার কোন ক্ষমতা আছে সন্তান দেওয়ার? এই সমস্ত মাজার হইল শিরিকের আস্থানা। বেশিরভাগ মাজার বাংলার জমিনে শিরিকের আস্থানা। কিছুদিন আগে দেখছি আপনাদের এলাকায় একটা গান বাজনার আয়োজন হয়েছিল। এই সমস্ত মাজারের মধ্যে কাজই হইল শয়তানের মন্ত্র ওদের অন্তরের মধ্যে ঢেলে দেয়া, যাতে মানুষ দিন থেকে দূরে থাকে, কোরআন থেকে দূরে থাকে, মসজিদ মাদ্রাসা থেকে দূরে থাকে। এইটাই ওদের উদ্দেশ্য। ঠিক আরো আসতে বলেন। তাহলে শুনেন এখন শুনেন, হায়াত দেন কে? আর কারো কাছে এই গুণ আছে? অন্য কারোর সাথে যদি এই গুণে অন্য কাউকে যদি গুণান্বিত করা হয়, এইটাই শিরিক। কিন্তু কিছু গুণ এমন আছে যেই গুণটা শুধু আল্লাহর মধ্যে সীমাবদ্ধ না, যেইভাবে আল্লাহর মধ্যে আছে অন্যদের মধ্যেও আছে। যেমন আল্লাহ দেখেন, আমরাও দেখি, আল্লাহ শুনেন, আমরাও শুনি। এখন যদি আপনি একজনকে বলেন বাসি, একজনকে বলে উনি তো দেখেন, উনি দেখনেওয়ালা, এটা শিরিক হবে। এখন আসেন আলোচনা তো অনেক ডাল, অনেক পালা। এখন আসেন, দেখেন আর রহমান আল্লাহর একটা সিফাতি নাম। রহমান কিসের নাম? আল্লাহর সিফাতি নাম। আল্লাহর সিফাতি নাম হইল রহমান। এখন এই রহমান আল্লাহর গুণবাচক নামের মধ্যে কোন প্রকারে পড়ছে এটা বোঝার দরকার আছে না নাই? সিফাতে খাসা একটা, সিফাতে আম্মা একটা। এই রহমান আল্লাহর সিফাতি নামটা, এটা সিফাতে খাসার অন্তর্ভুক্ত। আর রহমান মুস্তাকুন মিনার রহমা, রহমত থেকে এসেছে রহমান শব্দ। রহমান শব্দ কোথ থেকে এসেছে? রহমত থেকে। একটু কথা বলবেন, ভালো হবে। আমরা তো অসুস্থ, প্রতিদিন তো মাহফিল, কষ্ট হয়। আপনারা যদি একটু মাঝে মধ্যে সহযোগিতা করেন ভালো হবে। শুনেন, মাশাআল্লাহ অনেক আসতেছেন। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে কোরআন শিক্ষা হিসাবে। কোরআন শিক্ষা নিয়ে তো আলোচনা করতে হইব। দেখেন, শুনেন, রহমান রহমত থেকে, রহমত অর্থ দয়া। আল্লাহ দয়া করেন, আমরাও তো দয়া করি। সন্তান তার মা বাবা তার সন্তানের উপর কত দয়া করে। একটা সন্তান যদি অসুস্থ হয়, মা বাবা সারাটা রাত্রি পাহারা দিয়া এই সন্তানের খেদমত করে, ঠিক না বেটি? তাহলে রহমত তথা দয়ার গুণ মার মধ্যেও আছে, বাবার মধ্যেও আছে, আল্লাহর মধ্যেও আছে। শুধু আল্লাহ, মা বাবা, মানুষের মধ্যে আছে না। একটা পাখি তার বাচ্চাকে কত মায়া করে, একটা ছাগল তার বাচ্চাকে কত মায়া করে। তাহলে বোঝা গেল এই রহমতটা আল্লাহর মধ্যেও আছে, বান্দার মধ্যেও আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম হইল রহমান, আর এক নাম হইল রাহিম। তবে রহমান শব্দটা, রহমতের গুণটা, রহমান শব্দের মধ্যে যেই রহমত আছে, এই রহমতের গুণটা শুধুমাত্র আল্লাহর জন্য খাস, আর কাউকে এই গুণে গুণান্বিত করা যায় না। আমার দিকে অনেক আসবেন, তারা আসবেন, বসবেন, আপনারা সবাই আমার দিকে। সময় কমে যাচ্ছে, সময় মাত্র 15 মিনিট রয়েছে। শুনেন, আপনাদের কষ্ট হইতেছে নি? আচ্ছা, তাইলে শুনেন। রহমান অর্থ দয়ালু, রাহিম অর্থ। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আমরা আপনার আমার সন্তানকে আমরা আদর করি, মায়া করি, রহমত দয়া করি কি করি না? তাইলে আমরাও তো দয়ালু, আল্লাহ দয়ালু, কিন্তু আল্লাহর দয়া আর আমাদের দয়ার মধ্যে ব্যবধান আছে। নবীজিও তো আমাদের উপর কত দয়া করেছেন। এই জন্য নবীজির এক নাম রাহিম, নবীজির নাম রহমান। নবীজির নাম কি না?
কারণ এই রহমান শুধুমাত্র আল্লাহর জন্য খাস, আল্লাহর মধ্যে সীমাবদ্ধ, আর কারোর মধ্যে এই গুণ পাওয়া যায় না। বলবেন কেমনে? রহিম কাকে বলে? যিনি কোনো কিছু পাওয়ার পর মহব্বত করে। আপনাদেরকে প্রশ্ন করি, আপনি আমি সন্তান দুনিয়াতে আসার আগে সন্তানকে মহব্বত করি না সন্তান দেখার পর সন্তানকে পেয়ে মহব্বত করি? স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে কত মহব্বত করে গো। আমি একবার অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার এমন অবস্থা হয়েছিল, টয়লেটে যাওয়ার ক্ষমতা ছিল না, চেয়ারের মধ্যে কমেটের মধ্যে বসে বসে টয়লেট করা রাখছে। কিন্তু আমার আহলিয়া আমাকে নিজে উনি পানি খরচ করছেন। ওনার একটা অভ্যাস দেখছি, টয়লেটে গেলে বাথরুমে গেলে নাকের মধ্যে কাপড় দিয়ে পেঁচাইয়া উনি যায়। কিন্তু মানে আমাকে জয়বার উনি এই কাজটা সেরে দিচ্ছেন, পানি ব্যবহার করছেন, একবারের জন্য ওনার নাকটা ডেকে নেয়। এই কথা ভাবছে যে উনি কষ্ট পাবে। তাইলে এই যে এত কষ্ট, এই যে এত মহব্বত, এই মহব্বত কেমনে আসলো? এটার আরো একটা কারণ আছে। এখন আসেন বলে দিই এসে চলে যাবে। শুনেন বুখারী শরীফ হাদিস নম্বর বরাবর 6000, কোন নুসখার মধ্যে 5999 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন। আল্লাহ রাব্বুল আলামিন রহমত তথা দয়াকে 100 ভাগে ভাগ করলেন। কয় শত ভাগে? কথা বলেন, কয় শত ভাগে? 100 ভাগে। ফামসাকা ইনদাহু 99 জুজআ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে মুমিন বান্দা বান্দীদেরকে কিয়ামতের গদির ময়দানে পরকালে দয়া করার জন্য 99 ভাগ দয়া আল্লাহ নিজের মধ্যে রেখে দিয়েছে। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা। আর দয়ার মাত্র একটা ভাগ 18,000 20,000 মতান্তরে 40,000 মখলুকাতের মধ্যে মাত্র এক ভাগ দয়াকে বিতরণ করে দিয়েছেন। এই জন্য স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, সন্তান তার মা বাবাকে ভালোবাসে, মা বাবা তার সন্তানকে ভালোবাসে। এখন আপনার আমার প্রশ্ন, আমরাও তো দয়ালু, আল্লাহও দয়ালু, তাহলে আমরা কেমন দয়ালু? আল্লাহ কেমন দয়ালু? আমরা কি রহমান হইতে পারবো? বলে না, আমরা তো অনেক দূরের কথা, নবীজিকেও রহমান বলা যায় না, কারণ রহমান একমাত্র আল্লাহর একক গুণ। কোন গুণ? রহিম। ওই গুণের গুণান্বিত ব্যক্তিকে বলা হয় যেই লোকটা কোনো কিছু পাওয়ার পর কাউকে দয়া করে। নবীজি উম্মতকে পেয়ে আদর করেছেন না উম্মত পাওয়ার আগে? কথা বলা লাগবে তো, সময় তো কম। নবীজি উম্মত পাইয়া উম্মতকে আদর করেছেন না উম্মতকে দেখার আগে? মা বাবা সন্তান পাওয়ার পর সন্তানকে মহব্বত করে। আদরের স্বামী স্ত্রীকে পাওয়ার পর কত মহব্বত করে। কিন্তু আমার আল্লাহ এমন দয়ালু আল্লাহ, যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করার আগেই রহমত দিয়া, আপনাকে আমাকে দেখার আগেই আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়া আপনাকে আমাকে সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহর আরেকটা নাম, আল্লাহর একটা সিফাতি নাম হইল রহমান। আল্লাহর একটা সিফাতি নাম কি? রহমান। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় দিয়েছেন। কেমনে দিয়েছেন দেখেন। কষ্ট হইতেছে না আপনাদের? আসেন, আমরা একটা কথা সবাই জানি যে কোনো ভাষায় একটা কথা পূর্ণ হইতে হইলে দুইটা শব্দ লাগে। বাংলা ভাষায় দুইটা শব্দর সমন্বয়ে একটা বাক্য গঠিত হয়, কমপক্ষে দুইটা শব্দ লাগে। ইংরেজি ভাষায় কমপক্ষে দুইটা ওয়ার্ডের সমন্বয়ে একটা সেন্টেন্স গঠিত হয়। আর আরবি ভাষায় কমপক্ষে দুইটা লফজের সমন্বয়ে একটা জুমলা গঠিত হয়। সহজ ভাষায়, কিছু ভাষা আছে মাদ্রাসা ছাত্ররা বুঝতেছে, সহজ ভাষায় যেই কোনো ভাষায় আপনার আমার একটা কথা পূর্ণ হইতে হইলে কমপক্ষে দুইটা শব্দ লাগে। কয়টা শব্দ লাগে? এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইংরেজি ভাষায়, প্রথমে বলি ইংরেজি ভাষায় সূরা রহমানকে
সূরা রহমানকে সাবজেক্ট নির্ধারণ করেছেন। সাবজেক্ট কি? উদ্দেশ্য। উদ্দেশ্যেই মুক্তদা, সাবজেক্ট নির্ধারণ করেছেন আর রহমান। রহমান আর রহমান শব্দটাকে সাবজেক্ট। 2 নম্বর আয়াতকে প্রেডিকেট, ফার্স্ট প্রেডিকেট। 3 নম্বর আয়াতকে সেকেন্ড প্রেডিকেট। 4 নম্বর আয়াতকে থার্ড প্রেডিকেট। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষ পর্যন্ত শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। এখন আসেন বাংলা ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান শব্দটাকে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বাংলা ভাষায় বলি আর রহমান শব্দকে উদ্দেশ্য সাব্যস্ত করেছেন। 2 নম্বর আয়াত প্রথম বিধেয়, 3 নম্বর আয়াত দ্বিতীয় বিধেয়, 4 নম্বর আয়াত তৃতীয় বিধেয়। এইভাবে আয়াতে এই সূরার শেষ পর্যন্ত শুধু রহমানের পরিচয় দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আরবিতে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান শব্দকে মুক্তদা সাব্যস্ত করেছেন। 2 নম্বর আয়াতকে খবরে আউয়াল, 3 নম্বর আয়াতকে খবরে সানি। এইভাবে এই সূরার শেষ আয়াত পর্যন্ত শুধুমাত্র রহমান রহমান রহমানকে রহমানের পরিচয় দিয়েছে। এখন তো গ্রামার দিয়া বললাম, এখন সহজ ভাষায় বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান নাযিল করে দিয়েছেন রহমানের পরিচয় দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রহমান আর রহমান আনার রহমান, আমি হইলাম রহমান। ইহুদ কাফির মুশরিকরা প্রশ্ন করলো রহমানকে, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। খালাকাল ইনসান, রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান তিনি মানুষকে বাক শক্তি দিয়েছেন যিনি। রহমান তিনি পাহাড় বানিয়েছেন যিনি। রহমান তিনি সাগর বানিয়েছেন যিনি। রহমান তিনি জান্নাত বানিয়েছেন যিনি। রহমান তিনি জাহান্নাম বানিয়েছেন যিনি। রহমান তিনি খুশা বিশিষ্ট শস্য দানা সৃষ্টি করেছেন যিনি। রহমান তিনি সুগন্ধিময় ফুল গাছ সৃষ্টি করেছেন যিনি। ফুল গাছ না, সুগন্ধিময় ফুল সৃষ্টি করেছেন যিনি। এইভাবে সূরার শুরু থেকে শেষ পর্যন্ত মহান আল্লাহ রহমানের পরিচয় দিয়েছে। এখন আসে রহমান অর্থ দয়ালু, দয়ার আধার। আল্লাহর চেয়ে দয়াশীল আর কেউ হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানব জাতি, আমি হইলাম রহমান আর আমার যত দয়া তোমাদের উপর আছে এর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দয়া হইল আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম। খালাকাল ইনসান, আমি মানব জাতি সৃষ্টি করলাম। আচ্ছা, তাইলে এই এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের মধ্যে রহমানের পরিচয় দিতে গিয়া সর্বপ্রথম যেই পরিচয়টা দিয়েছেন এই পরিচয় হইল রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন শিক্ষার আলোচনা করে এই কথা বুঝাইতে চাইছেন যে একমাত্র আমি হইলাম আমি আল্লাহ রহমান, মধ্যখানে কোরআন, শেষে তোমাদের রাখছি, তোমাদের ইনসান রাখছি। সুতরাং ওই ইনসান, প্রকৃত ইনসান যদি হইতে চাও, প্রকৃত মানুষ যদি হইতে চাও, তাহলে আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করতে চাও, তাহলে মধ্যখানে কোরআনের পরশ লাগবে। মধ্যখানে কি লাগবে? এখন কোরআন শিক্ষার আলোচনা তো অনেক ব্যাপক। কোরআন শিক্ষার ফজিলত, কোরআন শিক্ষার সওয়াব, কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআন শিক্ষা থেকে দূরে থাকলে কি শাস্তি, কি গতি। মাত্র সময় আর রয়েছে আমার 5 মিনিট। এই 5টা পয়েন্টের মধ্য থেকে ইনশাল্লাহ যদি সুযোগ হয় অন্য সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। মাত্র একটা পয়েন্টে সামান্য আলোচনা করেই আমার আলোচনা শেষ। কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআন শিক্ষার ফজিলত, কোরআন শিক্ষার সওয়াব, কোরআন শিক্ষা থেকে দূরে থাকলে ক্ষতি কি। এই 4 নম্বর পয়েন্ট, কোরআন শিক্ষা থেকে দূরে থাকলে শাস্তি কি। দেখেন, কোরআন শিক্ষা থেকে দূরে থাকলে সর্বপ্রথম শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। যেই সমস্ত মানুষ কোরআনের পরশে আসবে না, ওয়ামান আ'রাদা আন যিকরি ونحشره يوم القيامة
কিয়ামতি আমা। যারা কোরআনের পরশে দুনিয়ায় থাকতে আসে নাই, আল্লাহকে চিনে নাই, নবীকে চিনে নাই, আল্লাহর গোলামি কেমনে করব তাও জানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত নিমক হারামদেরকে, যারা কোরআনের পরশে আসে নাই, আর তাদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। তাহলে অন্ধ অবস্থায় আমরা উঠতে চাই না, চক্ষুষ্মান অবস্থায় উঠতে চাই। আপনি আমি আপনার আমার সন্তানকে ইনশাআল্লাহ মাদ্রাসায় সবাই দিতে রাজি থাকবো তো? আসেন দেখেন 2 নম্বর শাস্তি, 2 নম্বর দেখেন। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। এর আগে আরেকটা বিষয়, যেই সমস্ত মা বাবা তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে না, দুনিয়াতে থাকতে দুধ খোলার মাধ্যমে ওকে ভরণ পোষণ করেছে, নিজে না পড়ে সন্তানকে পড়াইছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, কিন্তু একটি মাত্র অপরাধ, এই সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত সন্তান কিয়ামতের কঠিন আদালতে, কঠিন দিনে আমি আল্লাহর আদালতে তার মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কোন ভাষায় মামলা দিবে আল্লাহ তা উল্লেখ করেছেন, রব্বানা আতিহিম বি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওই সমস্ত সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের আদরের মা বাবা দুনিয়ায় আদর করেছে ঠিক, কিন্তু চিরস্থায়ী জিন্দেগিতে আমরা সুখ শান্তিতে থাকতে পারি তার ব্যবস্থা আমাদের জন্য করে নাই, আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই। তাইলে বোঝা গেল যেই সমস্ত অভিভাবক, যেই সমস্ত মা বাবা সন্তানকে কোরআন শিক্ষা দিবে না, কিয়ামতের কঠিন আদালতে তারই সন্তান তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। 3 নম্বর শাস্তি কি? 3 নম্বর শাস্তি হইল স্বয়ং হাবিবে কিবরিয়া, যেই নবী তায়েফবাসী, যেই নবীকে পাথরের আঘাতে সারাটা দেহ রক্তাক্ত করে দিয়েছিল, যেই নবীর অসহায়ত্ব দেখে, যেই নবী একবার নয় 2 বার নয় পাথরের আঘাতে 3 বার বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলে, আল্লাহ রাব্বুল নবীর এই অবস্থা দেখে আসমানের সমস্ত ফেরেশতারা ক্রন্দন শুরু করে দিল। যার জন্য দুনিয়া সৃষ্টি, তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। হাত তুলা দিলে ঠিক। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। তিনি আরবি হাশিমি আর মাক্কি মাদানি, তিনি আমার নবী, তোমার নবী, আমাদের নবী। একবার বলেন না, তিনি আমার নবী, তোমার নবী, আমাদের নবী। যার হৃদয়েরই প্রশস্ততা মহান খোদার দান, গোটা বিশ্বে তাহার বিক্রি চলে খোদাই ফরমান। জুড়ে ঠিক বলা লাগবে, জুড়ে। যার হৃদয়েরই প্রশস্ততা মহান খোদার দান, গোটা বিশ্বে তাহার বিক্রি চলে খোদাই ফরমান। আল কোরআনেরই পাতায় পাতায় কোন গান পাবি, তিনি আমার নবী, তোমার নবী, আমাদের নবী। তিনি আমার নবী, তোমার নবী, আমাদের নবী। ইংলিশে এক লাইন না বললেই তো না হয়, আপনারা বলবেন বাংলায় বললেন, ইংলিশে এক লাইন বলেন। He is the only one whole, all creation. Jannatul Firdaus is the bed he has shone. ঠিক? He is Arabi, he is Arabi Hashimi and Makki Madani. He is my
prophet, your prophet, our messenger. He is my prophet, your prophet, our messenger. কত শানদার নবী, কত উদার মনের নবী, যেই নবী তায়েববাসীর হাতে কত আক্রান্ত হয়েছেন, তায়েববাসীর বিরুদ্ধে মামলা দেন নাই। কিন্তু যেই সমস্ত মানুষ কোরআন থেকে দূরে থাকবে, কিয়ামতের কঠিন আদালতে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে স্বয়ং নবীজি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। তাহলে বোঝা গেল প্রথমে নিজে কোরআন শিখতে হবে, এরপরে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, তাতে কোনো অসুবিধা নাই। কমপক্ষে নুরুল উলুম মাদ্রাসা, এই রামপুর মাদ্রাসায় কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত পড়ানোর পর আপনি দেন স্কুল, কলেজ, ভার্সিটিতে, কোনো অসুবিধা নাই। তখন এই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করেন। সবাই দিল থেকে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।